সালাফে সালেহীন রাহিমাহুমুল্লাহ তারা এই কুপ্রবৃত্তির অনুসরণ, মনের পূজা, নফসের গোলামি থেকে সতর্ক সাবধান করেছেন। এই মর্মে সালাফদের সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন তাদের অনেক উক্তি রয়েছে। দু চারটি উক্তি আপনাদেরকে শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না আখওয়াফ মা আখাফ আল ইসনাতান, আমি সবচেয়ে বেশি ভয় পাই দুটি বিষয়কে। দুটি বিষয় খুব ভয় পাই। তৌলুল আমাল, অনেক বেশি আশা আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা, যেটাকে বলা হয় কি আমাদের বাংলা ভাষা বলা হয় উচ্চ আকাঙ্ক্ষা, অনেক বড় বড় স্বপ্ন। সৌদি আরবে এসেছেন, এখন আর আপনার 10-20 হাজার 50,000 রিয়ালের স্বপ্ন না। এখন স্বপ্ন যে বাড়ি ছিল গ্রামে, আমি এখন ঢাকায় বা রাজশাহীতে বাড়ি করব, আর তারপরে শুধু বাড়ির একটা টাওয়ার তৈরি করব। এখান থেকে স্বপ্নের সিঁড়ি, সব কিছুই হয়নি, কিন্তু স্বপ্ন একটা টাওয়ার তৈরি করব, কয়তলা? 20 তলা, 50 তলা। আর তারপরে সেটাতে এই করব সেই করব, আর তারপরে এই করবো সেই করবো। যখন করতে পারছে না তখন এই করছে, সমিতি তৈরি করছে আমাদের ভাইরা অনেক, যে একাই তো করতে পারছে না, চল সমিতি। সমিতির নামে টাকা পয়সা কালেকশনের কতকে যে মেরে নিয়ে উদা হয়ে যাচ্ছে, আল্লাহ হেফাজত করুক। আমি এমনও লোকদেরকে জানি যারা সমিতি করে টাকা অন্যের নিয়ে নিজের নামে করে নিয়ে এখন কিস্তিতে টাকা পরিশোধ করছে। কারণ একটু ধার্মিক, হ্যাঁ, আমি বলছি না যে বেমানি পুরো করে নেবে, কিন্তু এখন কিস্তিতে ঠিক আছে আস্তে আস্তে দিচ্ছে। একে এবছরে দিল, এ মাসে দিল, আর কাউকে এই দিল, আর এই আস্তে ধীরে দিচ্ছে, কিন্তু ও নিজের টাওয়ার তৈরি করে নিয়েছে সমিতির টাকা দিয়ে। ওখানে অনেকে কিন্তু সমিতি করছেন। কার কাছে টাকা আমানত আছে এটা দেখিন ভালো করে, কে আপনার এই প্রজেক্টের দায়িত্ব নিয়ে মুখ্য দায়িত্ব পালন করছে, কার কাছে ক্যাশগুলি আছে আমানত, এইটাও চিন্তা করিয়েন। কথা বোঝা গেছে না? জি। তো সালাফে সালেহীনদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী, খলিফা রাশিদ, তিনি বলছেন, আমি দুটো জিনিসকে খুব ভয় পাই। একটি হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, এই করব সেই করব, হ্যাঁ, আর বড় বড় কোম্পানির মালিক হব। এখন সৌদি আরব আসার পরে কিছু টাকা পয়সা হয়েছে, আপনি একজন হাউস ড্রাইভার অথবা একজন আমেল, কিন্তু স্বপ্ন দেখছেন ইনভেস্টর হব। কথা হচ্ছে, স্বপ্ন দেখে দেশে একটা আমি কোম্পানির মালিক হব, উচ্চ আকাঙ্ক্ষা একেবারে। তরুল আমাল বিপজ্জনক, ওয়াত্তিবাউল হাওয়া এবং কুপ্রবৃত্তির অনুসরণ, মনের পূজা। ফাম্মা তরুল আমাল, মানুষ যখন উচ্চ অভিলাষী হয়ে যায়, বড় বড় যখন আশা আকাঙ্ক্ষা হয়, তখন ফায়ুনসিল আখেরা, পরকালকে ভুলে যায়। দুনিয়া দুনিয়া দুনিয়া, কি করে বড় লোক, কি করে বড় লোক। অম্মা ইত্তিবাউল হাওয়ার, যখন কুপ্রবৃত্তির অনুসরণ শুরু করে, মনের পূজা শুরু করে, ফায়াসুদ্দু আনিল হাক্কি, তখন হক গ্রহণে বাধাগ্রস্ত হয়। তখন আর হক, ভালো কথা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না। জি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার কিতাব উজ-জুহুদ নামক কিতাবে এই রিওয়ায়াতটি উল্লেখ করেছেন। জনক ব্যক্তি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা হাওয়ানা আলা হাওয়াকুম। তাআলা ইবনে আব্বাস, আল হাওয়া কুল্লুহু দালালাহ। হাওয়া মানে কি বললাম? হ্যাঁ, মনের কামনা বাসনা, কুপ্রবৃত্তি, বুঝছেন না? তো এই লোকটি ইবনে আব্বাসকে বলছেন যে আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমাদের হাওয়াকে, যা আল্লাহ হাওয়ানা আল্লাহ হাওয়াকুম, আমাদের মনের কামনা বাসনাকে আপনাদের মনের কামনা বাসনার ওপর করেছেন। হ্যাঁ, মানে আমি আমার মনের কামনা বাসনা আপনাদের মনের কামনা বাসনার চাইতে, যা আল্লাহ হাওয়ানা আল্লাহ হাওয়াকুম, হ্যাঁ, ভালো আমার আশা, কারণ আশা ভালো তো হয় আমার। তো ও বলতে চাইছে যে আমার আশা আকাঙ্ক্ষাগুলি ভালো আমার মনের। তখন আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, দেখো, আল হাওয়া কুল্লুহু দালালাহ, মানুষের কুপ্রবৃত্তি আর মনের যে আশা আকাঙ্ক্ষা, এগুলি সবগুলি হচ্ছে গুমরাহি। বেশি আশা আকাঙ্ক্ষা কর, অথচ এখানে হয়তো মত ওত পেতে আছে, হয়তো আজকে আপনি আমি মারা যাব, আর আশা আকাঙ্ক্ষা 10-20 বছরের আপনার রুটিন করা আছে, আপনার লাইফের রুটিন। অনেকে অধিকাংশ লোকের রুটিন করা আছে, এই হব সেই হব, এই হব, এই বছর এই করব, সামনে বছর এই করব, তারপরে বছর এই করব। আশা আকাঙ্ক্ষার শেষ নেই, সবগুলি গুমরাহি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরো বলছেন, লা তুজালিসু আসহাবাল হাওয়া, যা কুপ্রবৃত্তির অনুসারী তাদের সাথে উঠা বসা করিও না। আমি এক সময় শিক্ষিত লোকদের দাওয়াতে যেতাম, সাধারণ মানুষ হয়ে যেতাম, দাওয়াত কবুল করতাম। এক কথা যে দীর্ঘ 27 বছর দামামে একসময় সবার দাওয়াত খুব সহজে কবুল করে নিতাম। এই দামাম খোবারও যেতাম, তুকবাও যেতাম, অনেক জায়গায় দাওয়াত কবুল করেছি। আর অনেক স্তরের লোকেরা থাকতো, অনেক সময় প্রফেসররা থাকতো, অনেক সময় ডাক্তার রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে,
এইভাবে আরামকোর লোকেরা রয়েছে, শিক্ষিত থাকতো, সাধারণ মানুষেরও, সবারই এক কথা। আমি এই নয় যে শুধু পয়সা হলে দাওয়াত নিতাম, এটাও করতাম না, আবার দাওয়াত নিতাম এক কথায়, তারপরে বাদ দিয়েছি আলহামদুলিল্লাহ। এতেই কল্যাণ মনে করি সব দিক থেকে। তো বলছি যে এদের সাথে বসে দেখি সুবহানাল্লাহ, প্রথম নতুন তখন এসেছিলাম 2007, 2002 এইসব সময়গুলোতে, দেখি এরা শুধু টাকা পয়সার গল্প, কার টাকা পয়সার গল্প, তার ইনকাম সোর্সের গল্প, আর তার শিক্ষা দীক্ষার গল্প, তার ছেলেমেয়েরা কে আমেরিকায়, তো কানাডায়, আর এইগুলোই গল্প শুধু। আমি ছেলেকে এই করলাম, সেই করলাম, এই মেয়েকে এখানে পাঠালাম, এইগুলোই গল্প। আমি যে আল্লাহ হেফাজত করি সব মজলিস থেকে, আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছেন। জি। তো ইবনে আব্বাস কি বলছেন, যারা কুপ্রবৃত্তির অনুসারী তাদের সাথে বসিও না। হাওয়া, মনের কামনা বাসনা পূরণকারী, মন যা চাই তাই করে, তাই বলে, তাদের সাথে উঠা বসা করিও না। কারণ ফাইন্নাহুম ইউমরিদুনাল কুলুব, তারা তোমার অন্তরকে রোগী বানিয়ে দেবে, অন্তরকে রোগী বানিয়ে দেবে। ভাই আমার 2-3 হাজার টাকা বেতন, আর আমি যদি 30,000, 40,000, 50,000 রিয়াল বেতনের লোকের সাথে বসি, তো আমার ইমান আমল ঠিক থাকবে? আসলে কিছু লোকে দেখতাম 30,000 বেতন, 40,000 বেতন, 50,000, একজন যে 50,000 রিয়াল বেতন। আরে ভাই, এদের সাথে বসলে তো অন্তর রোগী হয়ে যাবে। হ্যাঁ, হীনমন্যতায় ভোগ, তখন ইমান দুর্বল হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে ভুলে যাবো তখন। বুঝতে পারছেন? তো নবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই জন্য নিষেধ করেন। ইমাম ইবনে বাত্তা এটিকে তার আল ইবানা নামক কিতাব বর্ণনা করেছেন। ইব্রাহিম নাখী রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী, তিনি বলছেন, লা তুজালিসু আহলাল আহওয়া, যারা মনের পূজারী তাদের সাথে বসিও না। ফাইন্না মুজালাসাতাহুম তাযহাবু নূরুল ঈমান মিনাল কুলুব, তাদের সাথে উঠা বসা করলে অন্তরে যে ঈমানের জ্যোতি রয়েছে সেটা চলে যাবে, ঈমানের নূর থাকবে না, তখন পয়সার ধান্দা শুরু হয়ে যাবে। এরা এত, এখন চিন্তা করেন, বড় বড় ইনভেস্টার যারা আমাদের রয়েছে তাদের সাথে উঠা বসা করি, বিজনেসম্যানদের সাথে, তো ঈমান দুর্বল হয়ে যাবে, যে কি করলাম রে, জীবনে তো কিছুই করতে পারলাম না, তাই না? হ্যাঁ, তা না করে আপনি দূরে থাকেন তাদের থেকে, পয়সাওয়ালা থেকে, দুনিয়াদার থেকে, যারা দুনিয়া নিমিত্তে আছে তাদের থেকে দূরে থাকেন, ঈমান আপনার হেফাজতে থাকবে। বলছেন ইব্রাহিম নাখী, যে যারা মনের পূজারী তাদের সাথে বসিও না, তাদের সাথে বসলে অন্তরের ঈমানের জন্য, অন্তরে যে ঈমানের নূর রয়েছে সেটা চলে যাবে। মাহাসানাল ওজু, আর চেহারার যে সৌন্দর্য রয়েছে সে সৌন্দর্য চলে যাবে, মনটা মলিন হয়ে যাবে। ভিতরটা খারাপ হলে চেহারাও মলিন হয়ে যাবে, মনটা খারাপ। অথচ আপনি 3,000, 4,000 রিয়াল হয়তো মাসে পাচ্ছেন, কিন্তু যখন 50,000 ওয়ালা মান্থলি যে ইনকাম করছে তার সাথে বসবেন, তার মনটা খারাপ হয়ে যাবে, যে কি করলাম, কিছুই তো করতে পারলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। জি। আর মুমিনদের অন্তরে তখন শত্রুতা বিদ্বেষ তৈরি হবে। জি, যখন দেখবেন যে এক শ্রেণীর লোকেরা আপার ক্লাস, একবারে তাদের পয়সা কোথায় রাখবে জায়গা খুঁজে পাই না, আর আপনি কোন রকম করে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, ঘৃণা হবে না, শত্রুতা হবে না? ওই জন্য ওদের থেকে দূরেই থাকেন, ওদের থেকে দূরেই থাকেন। জি। মানুষ যখন মনের পূজারী হয়ে যায়, নফসের গোলাম হয়ে যায়, তার মানে তার অন্তর খারাপ হয়ে গেছে। কেন নফসের গোলাম? মনের কেন পূজা করছে, খেয়াল খুশি কেন চলাফেরা করছে? বলছে ওয়াহুয়া দালিলুন আলা ফাসাদিল কলব, অন্তর তার খারাপ হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে, নফস তার নোংরা হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে, এবং এতে তার মধ্যে হিংসা, তার মধ্যে সীমা লঙ্ঘন, জুলম অত্যাচার। মানুষ জুলম অত্যাচার কখন করে? যখন দেখে যে আমার কিছু করতে পারবে না, আমি যা ইচ্ছা তাই করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন যে এদেরকে আল্লাহ অন্তর দিয়েছেন, এদেরকে আল্লাহ চোখ দিয়েছেন, এদেরকে আল্লাহ কান দিয়েছেন, কিন্তু এরা এগুলো দিয়ে উপকৃত হয় না। আর এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম ভর্তি করে। সূরা আরাফের 179 আল্লাহ ইরশাদ করে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনামি বাল হুম আদাল। আল্লাহ বলছেন আমি বহু জিন এবং ইনসান দিয়ে জাহান্নামে ভর্তি করব। কেন? লাহুম কুলুব, তাদের হিতাহিত জ্ঞান ছিল কিন্তু তা দিয়ে বুঝতো না, কাজে লাগাইতো না। ওয়ালাহুম আয়ন, চোখ ছিল কিন্তু দেখার মতো দেখতো না, ভালো মন্দের পার্থক্য করে দেখতো না, পাপ আর নেকি, এটা জায়েজ এটা না জায়েজ এসব ছিল না। ওয়ালাহুম আযানুন, কান ছিল, লা ইয়াসমাউনা বিহা, কিন্তু ভালো কথা শুনতো না, শোনার মতো শুনতো না।
উলাইকা কাল আনাম, এরা গবাদি পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আযাল, তার চাইতে বেশি অধম নিকৃষ্ট। আল্লাহ উলাইকাল গাফিল, এরা হচ্ছে গাফিল, আর গাফিলদের জন্য জাহান্নাম আল্লাহ বলেছেন কোরআনে সূরা ইউনূসে। আমি 9টি পয়েন্ট অলরেডি বলে ফেলেছি, 10 নম্বর পয়েন্ট বলবো, আর সেটি দিয়ে ইনশাআল্লাহ তাআলা শেষ করবো। সেটা হচ্ছে মনের পূজা করা, কুপ্রবৃত্তির অনুসরণ। কুপ্রবৃত্তির অনুসরণ একই স্তরের না, বিভিন্ন স্তরে রয়েছে। ওই স্তরগুলি হচ্ছে আমার শেষ পয়েন্ট। কিছু কিছু কুপ্রবৃত্তির অনুসরণ বা নাফসের গোলামি বা সহজ ভাষায় মনের পূজা হচ্ছে বড় শিরিক, বড় কুফরি, যা ইসলাম থেকে খারিজ করে দেয়। মুসলিম আর মুসলিম থাকে না তখন। মনের পূজা করতে গিয়ে, নাফসের গোলামি করতে গিয়ে তখন আর আপনার ইসলাম টিকে থাকে না, আপনার ইমান থাকে না, ইমান ইসলাম হারিয়ে ফেলে, কাফের মুশরিক হয়ে যায়। বিভিন্ন স্তর রয়েছে, কিছু আছে বড় শিরিক, কিছু আছে ছোট শিরিক, কিছু নাফসের গোলামি, মনের পূজা হচ্ছে কাবিরা গুনাহ, কিছু হচ্ছে সাগীরা গুনাহ, এইরকম।